ভারতের রাজনীতি মানেই অভিযোগ আর চাতুরির কাব্য। মোদি চাতুরি করেই সব দেশকে অশান্ত করতে চায়। ব্রিটেন কে প্রধানমন্ত্রী ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিতভাবেই বাংলাদেশের মানুষ ঠেলে পাঠাচ্ছে। অনেক ভারতীয় মুসলিমদেরও বাংলাদেশে ঠেলে দিচ্ছে তারা। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী কোনো দেশই এমনভাবে অন্য দেশের ভূখণ্ডে মানুষ ঠেলে দিতে পারে না। পাক ভারত উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখনই ভারত নতুন এক খেলা শুরু করেছে। সীমান্তে একের পর এক পয়েন্ট দিয়ে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে মানুষ। বাংলাদেশ ভারতের মধ্যে থাকা আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী কোনো দেশই এমনভাবে অন্য দেশের ভূখণ্ডে মানুষ ঠেলে দিতে পারে না, কিন্তু বাস্তব চিত্র যেন পুরোপুরি উল্টো। তাই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো গভীর ষড়যন্ত্র? সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে ফের তীব্র হয়েছে পুশ ইন কার্যক্রম। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিতভাবেই বাংলাদেশে মানুষ ঠেলে পাঠাচ্ছে। প্রতিদিনই যেন এই সংখ্যা বাড়ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে যেসব মানুষদের বিএসএফ বাংলাদেশে ঠেলে দিচ্ছে, তারা অনেক সময় নাগরিকত্বের প্রমাণ দেখানোরও সুযোগ পাচ্ছে না, যার কারণে অনেক ভারতীয় মুসলিমদেরও বাংলাদেশে ঠেলে দিচ্ছে তারা। যে নরেন্দ্র মোদি মুখ ফাটিয়ে বলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করতে হবে, সেই মোদির ভারতই আজ বাংলাদেশে চালাচ্ছে অনুপ্রবেশ। মোদি যখন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে চিৎকার চেঁচামেচি করেন, তখন মনে হয় যেন একাই দেশের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু প্রশ্ন হলো, নিজের অনুপ্রবেশের সময় সেই গলা কোথায় গেল? চলতি মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা সহ ১৬৭ জনকে বাংলাদেশে পুশিন করিয়েছে ভারত। আবারও শতাধিক ব্যক্তিকে ভারত বাংলাদেশে ঠেলে পাঠাবে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র জানায়, ৪ থেকে ৭ মে বাংলাদেশের ৫টি জেলার মধ্যে ৭৩ জনকে খাগড়াছড়ি, ৪৬ জনকে কুড়িগ্রাম, ২৩ জনকে সিলেট, ১৫ জনকে মৌলভীবাজার, ১০ জনকে চুয়াডাঙ্গায় পুশিন করা হয়েছে। এমনকি ৯ মে এই ঘটনা ঘটেছে। এবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নদীপথ দিয়ে ৬২ জনকে বাংলাদেশে ২ দফায় ঢুকিয়ে দিয়েছে ভারত। মোদি সরকারের ধৃষ্টতায় যে চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ, সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ সরকার অবশ্য চোখে চোখ রেখে পরিস্থিতি মোকাবিলা করছে। বিজিবি বলছে, সীমান্তে কড়া নজরদারি চলছে এবং যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে। ইতিমধ্যেই ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ সরকার। এছাড়া ভারত থেকে পুশিনের প্রেক্ষাপটে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়া সাপেক্ষে তাদের বাংলাদেশে গ্রহণ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। আর নাগরিকত্ব নিশ্চিত না হলে তাদের গ্রহণ করা হবে না বলে বৈঠকে মত আসে। কিন্তু এদিকে থামছেই না পুশিনের ঘটনা। থামবেই বা কি করে? কারণ ভারতের রাজনীতি মানেই অভিযোগ আর চাতুরির কাব্য। মোদি চাতুরি করেই সব দেশকে অশান্ত করতে চায়, অথচ নিজের দেশের ভেতরেই অশান্তিতে ভরপুর। ভারতীয় মুসলিমদের প্রতি বৈষম্য, রাজনৈতিক চক্রান্ত এবং ধর্মীয় অসহিষ্ণুতা, এসব কিছুই আজ ভারতের অভ্যন্তরে অশান্তি বাড়ানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী তার নীতির ফলে প্রতিবেশী দেশগুলোর সাথে তার সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। প্রথম থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে মোদি। এবার পুশ ইন যেন তারই একটি হাতিয়ার। তবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের হয়তো অনেক বেগ পেতে হবে, কারণ বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।